হ্যালো, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ বলবো আমরা 6 বন্ধু 6 মাস্কেটিয়ার্সের গল্প। আমরা নিজেদেরকে 6 মাস্কেটিয়ার্স বলি। সেই ডাইসেশনের যুগের বন্ধু আমরা। ওই সুন্দরবনের ব্লগে সোমা, ঈশানী আর উজ্জয়িনীর পরিচয় তো তোমরা পেয়ে গেছো। আজকে পাবে তোমরা অর্চিতা আর সুস্মিতার পরিচয়। আর সবশেষে রয়েছি আমি। আজকে আলাপ করাবো অর্চিতার সঙ্গে। অর্চিতা ছিল হচ্ছে দত্ত। অর্চিতা আর আমি একসঙ্গে স্কুল থেকে বাসে করে বাড়ি যেতাম, যখন আমরা বাসে করে বাড়ি যাওয়ার পারমিশন পেয়েছিলাম। অর্চিতা ছিল আমাদের লিলি হাউসের ক্যাপ্টেন, মানে কি প্রচণ্ড খেলাধুলায় ভালো ছিল সেটা তো বুঝতেই পারছো। পরবর্তীকালে অর্চিতা ডাইসেশন স্কুলে অ্যাজ এ টিচার হিসেবেও জয়েন করে, কিন্তু বর্তমানে ওই একটা স্কুলের পুরুলিয়ায় প্রিন্সিপাল। অর্চিতা এবার বলবে ওর কথা। আমার স্কুলের একটা ইনসিডেন্ট খুব মনে পড়ে। আমরা রোজ সকালে গিয়ে একটু টিফিন দেখতাম, স্কুলের সবার ক্লাসের মধ্যে কার কি টিফিন আছে। ম্যাক্সিমাম দিন আমি আর সময়ই দেখতাম ওটা, আর ম্যাক্সিমাম দিন দেখতাম যে সবার পাউরুটি আছে। আর খুলে দেখছিস সবার টিফিন বক্স? আমরা সবার টিফিন বক্স খুলে খুলে দেখতাম। আর সবার টিফিন বক্সে পাউরুটি কম্পালসারি। আর আমার বাড়ি বেনিয়াপুকুর এরিয়ায় ছিল, পাশে আমার একটা বেকারি ছিল। আর সত্যি আমি দেখেছিলাম যে বেকারিতে কীভাবে রুটির ময়দাটাকে মাখা হয় পায়া দিয়ে। তো সেই কথাটা ভাবলাম যদি আমি স্কুলে বলতে পারি তাহলে সবাই আনা বন্ধ করতে পারে। তো সোমার আমি প্ল্যান করে পরের দিন বললাম, জানো বন্ধুরা, এটা কিন্তু পা দিয়ে মাখা হয়, এই পাউরুটিটা না খাওয়াই ভালো। বিশ্বাস করবে না, পরের দিন কারো টিফিন বক্সে পাউরুটি ছিল না, আর সবার অন্যরকম টিফিন। ওইটাতে আমরা খুব আনন্দ পেয়েছিলাম। ওই ইনসিডেন্টটা আজও আমার খুব মনে পড়ে। মানে তোরা খুব ভালো ভালো খাবার পরের দিন এনজয় করেছিলি। কেউ হয়তো চাউমিন, তখনকার তো ম্যাগি ট্যাগি ছিল না, কেউ হয়তো না স্যান্ডউইচ তো হবে না, পাউরুটি, মানে যাই হোক ফল ছিল বা একটু ঘুগনি ছিল, আলু ভাজা মুড়ি, এটাও খুব একটা দেখতাম অনেকের আছে, চিড়ে ভাজা, এরকম টিফিন বক্স, বানানা, ফ্রুটস এর মধ্যে থাকতো অনেক কিছু। কিন্তু খুব আনন্দ করেছিলাম। ওই ইনসিডেন্টটা আজও আমার খুব মনে পড়ে। কত মজা ছিল বল আমাদের স্কুলের দিনগুলোতে। স্কুলের আমরা কিভাবে আনন্দ করতাম সেটা খুব ফিল করি। যখন আমি অ্যাজ আ টিচার ঢুকলাম ডাইসেশনে, প্রত্যেকটা জায়গা মনে হতো আমার কাছে খুব চেনা পরিচয়। একদম ঠিক কথা বলেছি, স্কুলের দিন ভোলা যায় না। আর আমরা অপেক্ষা করে থাকি। অর্চিতা তো পুরুলিয়ায় থাকে, অর্চিতা কখন আসবে। এই ছজন আমরা যখন বেরোই 6 মাস্কেটিয়ার্স, আমরা অন্য কাউকে অ্যালাউ করি না। কেউ যদি বলে ও যেমন তোরা গেলি আমাদের বললি না, তো আমরা বলি না, ওই 6 দিন মানে 6 জন যখন আমরা একসঙ্গে হব তখন আমরা 6 জনই থাকবো। এই দিনটা আমার খুব ফিক্স থাকে, সেজন্য আগে থেকে আমি আমার বন্ধুদের বলে দিই, খুব প্রিয় বন্ধু এরা আমার, এই বলে দিই যেন ওরাও ডেটটাকে ফিক্স করে রাখে, যেন আমরা একটা দিন আউটিং বেরোতে পারি। আর একটাও কথা, দাদার কমপ্লেন যে তোমার আগে থেকে কি করে প্রোগ্রাম ফিক্স থাকে, সেটা খুব একটা বিরাট কমপ্লেন। এসে আগেই প্রথম জিজ্ঞেস করে এবার কবে আছে, ডেটটা কবে আছে। আমি বলে দিলাম যে ডেট আমাদের আজকে 28 তারিখ, আজকে 27 তারিখ। আজকে 27 তারিখ। হ্যাঁ, ভালো থাকিস। তোরাও সবাই ভালো থাকিস, খুব আনন্দ করি। এবার আলাপ করবে তোমরা আমাদের 6 মাস্কেটিয়ার্সের আর একজন আছে, আমি যদিও লাস্ট নিজের ইন্ট্রোডাকশন দেব। সুস্মিতা ছিল হচ্ছে সরকার। সুস্মিতা আর আমি একসঙ্গে স্কুল বাসে বাড়ি ফিরতাম, ওরা থাকতো সিআইটি রোডের ওখানে। তো সুস্মিতা এবার বলুক ওর স্কুল সম্বন্ধে কি মনে হয়। অবশ্য ও এখন একটা অন্য স্কুলে টিচার ম্যাডাম, দেখা যাক আমাদের স্কুল সম্বন্ধেও কি বলে। হাই সুচিস্মিতা, বল স্কুল নিয়ে তোর কি মনে আছে এখনো অবধি? স্কুল নিয়ে তো অনেক কিছুই মনে আছে, সব কিছু বলতে গেলে তোর ভিডিও টাইমটা পেরিয়ে যাবে। কিছু কিছু মধুর স্মৃতি, সব থেকে মজার স্মৃতি হচ্ছে যে আমাদের টিচার্স ডেতে নাটক করা হতো, তো তার মধ্যে যখন এই ফিলার টাইমটাতে আমার আর উজুর একটা রোল থাকতো, গ্ল্যাক্সো বেবি। তখন একটা টিভিতে প্রোগ্রাম হতো, গ্ল্যাক্সো বেবি, গোলগাল বেবি প্রোগ্রাম হতো ইম্প্যাক্ট। ওকে, সেটা থেকেই আমি আর উজু এটা করতাম, দুজনে গ্ল্যাক্সো বেবি সাজতাম। ওই শরীর নিয়ে শর্টস পরে, গেঞ্জি পরে করতাম। তখন তো অত মোটা ছিলি না। বোঝা যায় গ্ল্যাক্সো বেবি, গোলগাল বেবি। ওই এখনো মনে পড়ে মাঝে মাঝে আমাদের সেই পাগলামোর কথা। স্কুল লাইফ মানে তো পাগলামো, আনন্দ, কত রকম স্মৃতি। এখন আমাদের চুলে পাক ধরে গেছে, তাও দেখ আমরা সেই ওই কথাগুলো বলেই মনে হাসছি। এখনো যখন আমরা থাকি
বন্ধুরা একসঙ্গে, তখন সেই পাগলামো করতে ইচ্ছে করে, আবার নতুন করে মনে হয় ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যাই। আর তুই কমপ্লেন কর যে আমরা তোকে ভাবুক বলে ডাকতাম, তুই যে কি গালে হাত দিয়ে ভাবতিস ছোটবেলায়। এখনো তো ভাবি। আচ্ছা, এখনো ভাবিস? ভীষণ ভাবি, কত কিছু আছে বাবার। আচ্ছা, তুই আজকে স্কুল নিয়েই থাক, আজ তুই স্কুল নিয়েই থাক, তুই কি ভাবিস সেটা নিয়ে আমি একদিন আলাদা করে 15 মিনিটের ব্লগ করবো। একদম 15 মিনিটে তোর ভাবনাটা তুই আমাদেরকে বলিস। আমাদের 6 মাস্কেটিয়ার্স গ্রুপের 5 জনের সঙ্গেই তো আলাপ হয়ে গেল, তারা স্কুল নিয়ে নানান রকম কথা বলল। 6 নাম্বার হচ্ছে আমি, সুচিস্মিতা গাঙ্গুলি, তখন ছিলাম হচ্ছে সুচিস্মিতা চ্যাটার্জি। ডাইসেশন আমাকে 3টে জিনিস শিখিয়ে গেছে এক কথায় বলতে গেলে। 1 নম্বর পাংচুয়ালিটি, 2 নম্বর ডিসিপ্লিন, আর 3 নম্বর রেসপেক্ট টু দ্য এল্ডার্স। এই 3টে জিনিস আমাদের মধ্যে ছোট্টবেলা থেকে ঢুকিয়ে দিয়েছে ডাইসেশন। সেটা আমরা সারা জীবন তার সুফলটা বহন করে যাচ্ছি। আমরা এত ভালো ভালো টিচার পেয়েছি ডাইসেশনে। মিস পাইন আমাদের প্রিন্সিপাল ছিলেন, মিস ভঞ্জ ছিলেন ম্যাথসের টিচার, বাংলায় মিস দে, মিস সেনগুপ্ত, তারপরে ফিজিক্স পড়াতেন মিস রাউত, অ্যাকাউন্টেন্সি করাতেন মিসেস পাঁজা। তো এই সমস্ত টিচাররা আমাদের জীবন গড়ে তোলার পেছনে মানে এক একজন এক একটা জিনিস শিখিয়েছে। তো সত্যি ডাইসেশন আমাদের অনেক কিছু দিয়েছে। এই সব টিচারের মধ্যে একটা ঘটনা এবং একজন টিচারের গল্প আমি একটুখানি করি। তিনি হচ্ছেন মিস ভঞ্জ। মিস ভঞ্জ আমাদের অঙ্ক শেখাতেন, সাংঘাতিক অঙ্ক শেখাতেন। মানে উনি চোখ বন্ধ করে ব্ল্যাকবোর্ডে কি করে যেরকম সোজা লাইনে অঙ্ক করে যেতেন আমরা বুঝতে পারতাম না। আমরা টিফিন টাইমে যখন গল্পে বসতাম তখন আমরা বলতাম যে মিস ভঞ্জর বিয়ে হয়েছে অঙ্কের সঙ্গে। উনি বিয়ে করেননি, অঙ্কই ওনার ধ্যান জ্ঞান প্রাণ ছিল। তো আমরা কিছু মেয়ে অ্যাডিশনাল ম্যাথসের সুবাদে ওনার একটু কাছের ছিলাম বলে এরকম নয় যে উনি আমাদের একটুখানি কম বকবেন বা একটু কম শক্ত অঙ্ক করাবেন, সেরকম না। তবুও আমরা একটু অ্যাডিশনাল ম্যাথসের মেয়েরা একটুখানি ওনার কাছের ছিলাম। তো আমরা হচ্ছে মাধ্যমিকের 1984 ব্যাচ। 1984 ব্যাচের ম্যাথস পেপারের কথা যারা জানে, সেরকম ম্যাথস পেপার মাধ্যমিকের অন্তত 20-25 বছরের ইতিহাসে কোনো দিনও এরকম ম্যাথস পেপার আসেনি। এত শক্ত, প্রচুর ছেলে মেয়ে ফেল করেছিল, গ্রেস দিতে হয়েছিল, যাকে সেটা তো আলাদা কথা। আমরা তো সকালবেলা ইউনাইটেড মিশনারিতে আমাদের সিট পড়েছিল মাধ্যমিকের, আমরা সব সকালবেলা গিয়ে পৌঁছলাম। আজকে লাস্ট দিনের পেপারই হচ্ছে ম্যাথস পেপার, আজ হয়ে গেলেই পরীক্ষা শেষ হওয়ার বেশ আনন্দ। গিয়ে দেখলাম যে মিস ভঞ্জ দাঁড়িয়ে আছেন। তো সবাই তো আমরা গিয়ে মিস ভঞ্জকে নমস্কার করলাম, মানে বিশেষত অ্যাডিশনাল ম্যাথসের মেয়েরা। উনি অ্যাজ ইউজুয়াল চোখ বন্ধ করে বললেন যে শোনো, খুব ভালো করে পরীক্ষা দেবে, আর পেপার যদি খুব শক্ত আসে তাহলে কিন্তু তোমরা একটু ঘাবড়ে যেও না। কেন মিস, পেপার কি খুব শক্ত এসেছে? না সেরকম কিছু শক্ত নয়, ধরো এরকম একটা কোনো রকম জিওমেট্রি এসেছে। আমার এখন মনে নেই কোন কিরকম জিওমেট্রির কথা বলছে। আমরা বললাম এইসব তো আমরা কিছু শিখিনি, শেখনি, পারবে, মাথা ঠান্ডা করে করবে, যাক এখন পরীক্ষার হলে ঢুকে যাও। আমরা তো ঢুকে গেলাম, হাতে পেপার পেলাম। হলের মধ্যে তো কান্নাকাটি পড়ে গেল। মানে তখন তো দুটো স্কুল মিলিয়ে সিট পড়তো, মানে কান্না কাটিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা, ম্যাথস করতে পারবো না, ফেল করব। তো তখন দেখলাম এই মিস ভঞ্জ ঠিক ঢোকার আগে ওই যে একটুখানি জিওমেট্রির কথাটা বলেছিলেন সেইটা এসেছে। পরীক্ষা দিয়ে বেরোলাম, পরে 2-3 দিন বাদে স্কুলে গেলাম, পরীক্ষা শেষ হয়ে গেছে, টিচারদের সঙ্গে কথা বলতে। তো মিস ভঞ্জর কাছে গিয়ে মনে আছে আমি প্রশ্নটা করেছিলাম যে মিস আপনি কি পেপারটা করেছেন? সেই চোখ বন্ধ করে জিজ্ঞেস করলেন কেন? না বলুন না, ওই যে 4 নম্বরটা আপনি যে ঢোকার আগে বললেন ওটা তো গিয়ে দেখলাম এসেছে। চোখ বন্ধ করে মুচকি হাসছেন। তখন বুঝতে পারলাম যে পেপার সেটার মিস ভঞ্জ ছিলেন সেই বছরে। তখন আমরা একটুখানি বললাম, মানে একটু সাজেশন দিলেন না, একটুখানি তো হিন্টসও দিতে পারতেন যে এরকম একটা শক্ত পেপার আসছে। চোখ বন্ধ করে বললেন, আমি কি সেই রকম করে তোমাদের অঙ্ক শিখিয়েছি নাকি যে হিন্টস দিয়ে সাজেশন পেয়ে তোমাদের লেটার পেতে হবে? আমার অ্যাডিশনাল ম্যাথসের মেয়েরা সবাই অঙ্কে লেটার পাবে। এবং সত্যিই তাই, আমরা সবাই অঙ্কে লেটার পেয়েছিলাম। এই রকম টিচারের হাতে আমরা ডাইসেশনে মানুষ হয়েছি। ব্যাস, পরিচয় তো হয়ে গেল 6 জনের সঙ্গেই। এরা বারবার আসবে আমার ব্লগে, কারণ এরা আমার বড্ড মনের কাছের, বড্ড প্রিয় মানুষ। ভালো থেকো সবাই।